আমাদের প্রথম প্রতিমা দর্শন আজকের সরিষা প্রিন্স ক্লাব 50তম বর্ষ। এই জন্য মারাতে আসছিলাম না এখানে। জাস্ট আমরা ঠাকুরপুকুর মেট্রো স্টেশন ক্রস করলাম এক অজানার উদ্দেশ্যে। ওই মোড় থেকে বাদিক নিলেই অপেক্ষার অবসান। জাস্ট 6 ঘন্টা লাগে আমার বন্ধুদের এইটুকুনি কনফার্ম করতে যে তারা রাতে বেরোবে কি না। এখন বিটি কলেজের দিকে যাচ্ছি আর গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। এই বিটি কলেজে উঠছি, কোনো ডেস্টিনেশন নেই, কোন দিকে যাবো কোনো ঠিক নেই। রাস্তা দিয়ে যাবো, সুন্দর সুন্দর লাইটিং হয়েছে, কলকাতাটা পুরো আলোকসজ্জায় সেজে উঠেছে কলকাতা। তো বিটি কলেজের যে কাটাটা থাকে ওটা রাত্রিবেলায় বন্ধ করে দেয়। তো এখন এখানে দেখবি সুকান্তনগরেরটাও বন্ধ করা। তুই বাঁকড়ার যে কাটাটা রয়েছে তুই ওখান থেকে ক্রস করতে পারবি অন্য, আর নাহলে তোকে ওদিকে যেতে হবে দোলতলাটায়। বাই দ্য ওয়ে, কেউ যদি জানো তো একটুখানি বলো কমেন্টে যে পুজোর সময় কি বার 24x7 খোলা থাকে, মানে রাত্রে কি সারা রাত খোলা থাকে? মানে আমার এখন দেখে মনে হলো, কারণ 1টা বাজে। যশোর রোডে উঠে পড়েছি আপাতত, কিন্তু আমাদের কোনো আপাতত এখন ডেস্টিনেশন নেই যে আমাদের এখানেই যেতে হবে। যাবো যেদিকে ইচ্ছা। তো গৌরীপুর কালীবাড়ি আমিও প্রণাম করে নিই, তোমরাও প্রণাম করে নাও। ও বাই দ্য ওয়ে, আমার বাকি বন্ধুরা যারা আসার কথা ছিল তারা তো কেউ গার্লফ্রেন্ড নিয়ে চলে গেছে, কেউ 6 ঘন্টা লাগিয়ে দিয়েছে, লাইক শুধু ডিসাইড করতেছে যাবে কি যাবে না। আমি ডিসাইড করেছিলাম আজকে বেরোবো। তো আমার সাথে এরকম আরেকজনকে ধরে নিয়ে এসেছি। তোমরা একে তো চেনো, যারা চ্যানেল দেখো তারা জানো ওর সাথে আমার একটা পুরো সিরিজ আছে। আর আমার ভালো বন্ধু, যখন আমি অফিসে যাই সকালবেলায়, বা আমি বা আমার মতন লোক যারা আছে এই রাস্তাটায় এসে 7 বার নমস্কার দেয়। আর যেদিনকার তারা এই রাস্তাটা এরকম ফাঁকা পায়, ইউজুয়ালি থাকে না, কারণ অফিস টাইমে ভাই 40-তে চলছে, তো তুই 4-5-এ চলবে তোর গাড়িটা, কারণ কোনো গাড়ি মুভ করছে না। তো ওই গাড়িটা এরকম সুন্দর লাগছে ফাঁকা পুরো। আর বাই দ্য ওয়ে, রাত্রিবেলা আমার বাস চলছে। পুজো ভাই, পুজো। সত্যি কথা বলতে আমার এই নিউ টাউনের দিকে এই যে রাস্তাটা ঢুকলাম না, হলদিরামের এই রাস্তাটা যেই ঢুকে গেলাম আর এই বাদিকটা যেই নেবো, আমার মনে হয় অফিস যাচ্ছি। হ্যাঁ, আমার ওই রাস্তাটায়, কারণ হচ্ছে আমি গাড়ি কেনার পর থেকে আমি ওই একদিন যদি জোর করে টাকি না যেতাম, আমি শুধু বাড়ি থেকে অফিস, অফিস থেকে বাড়ি, আর তো কোথাও যাওয়ারই টাইম পাই না। আর এই ট্রিপ প্ল্যান করলে ট্রিপগুলো ক্যান্সেল হয়ে যায়। সাকসেসফুল প্ল্যান হওয়ার আগে সবাইকে বলে দিই ক্যান্সেল হয়ে যায়। স্যাড লাইফ। যে যাই বলুক ভাই, আর যে যার টাকায় লাইট লাগান, নিউ টাউনের লাইটগুলো ভাই সত্যি সুন্দর করে। যে জায়গাটা সুন্দর সেটা সুন্দর হয়। এই মেট্রোটা যদি কোনোদিন চালু হয়, এটার নাম হবে সিটি সেন্টার 2। ওয়াও, সুন্দর। চেকিং চলছে, ভালো চেকিং চলছে। এই জন্য মারাতে আসছিলাম না এখানে। क्या सोच है? আমি বলছিলাম যে আজকে অষ্টমী পুজো হয়ে যাওয়ার পরে লোকের মধ্যে একটা এরকম কাজ করে যে পুজো হয়ে গেছে, তো লোকজন একটুখানি মানে রেগে থাকে যে পুজো শেষ হয়ে গেছে আর একদিন বাকি, তারপরেই দশমী। তো সবাইকে শুভ শারদীয়া, আর কি সবাই ভালো থেকো। ইকো পার্কের রাস্তায় ঢুকলাম, রাস্তাটা দেখো জাস্ট। যখন আমার গাড়ি ছিল না তখনও আমি রাত্রিবেলায় পুজোর সময় গাড়ি নিয়ে বেরোনোটাই আমি একটুখানি অ্যাভয়েডই করতাম। আমার এই জিনিসটা একটুখানি ভয় লাগে ভাই। নিউ টাউন বিশ্ব বাংলা গেট চলে এসেছি। এটা একটু অ্যারিস্টোক্রেট লোকের জায়গা, একটু এরম টাইপের লোকেরা থাকে। বাহ, সুন্দর লাগছে। তো আমরা এখন টুয়ার্ড সেক্টর 5-এর দিকে যাচ্ছি। জানি না কোথায় যাব, আবার বললাম
আর এখানের বৃষ্টির লেভেলটা একটু বাড়লো জাস্ট টার্নিংটা নেওয়াতে। এই একটি স্কুটি রাইড আমাকে পথটা একটু চাপিয়ে দিয়ে গেল, কোনো কারণ আছে এটারও? ও আমার আগে যাবে, যাক, আমার কোনো তাড়া নেই, আমি সারা রাত ঘুরবো। হ্যাঁ, ওয়েদার একটু ঠান্ডা হয়ে গেছে, এটা হতে পারে যে দুর্গাপুজো শেষ হবে, একদম পুরো ইয়ে হয়ে যাবে, শীতকাল পড়ে যাবে, একটু বেশি এক্সপেকটেশন হয়ে গেল বল। এটা হচ্ছে টেকনোপলিস মোড়, ওইটা টেকনোপলিস মোড়, কিন্তু এটা ও ঠিক আছে, কাকা এনজয়। এদিক থেকে গিয়ে এইভাবে যাবো গোদরেজ ওয়াটার সাইড হয়ে নিউ টাউন পুলিশ। এখন কে মদ খেয়ে গাড়ি চালাচ্ছে, কে হেলমেট ছাড়া গাড়ি চালাচ্ছে সেটা দেখছে, কিন্তু যখন ঈদের সময় শুধু টুপি পরে গাড়ি চালায় তখন কেন ধরে না আমি এটা বুঝে পাই না। আমি কোনো সেকুলারিজম দেখাচ্ছি না, আমি একটা নর্মাল কোয়েশ্চেন। আচ্ছা, এটা চিংড়িঘাটার রাস্তাটা, ওকে। এই সামনে হচ্ছে নিকো পার্ক, তো এটা হচ্ছে চিংড়িঘাটা মোড়, এদিকে হচ্ছে বিধাননগর, এদিকে শিয়ালদা। এই রাস্তাটা এখান থেকে গিয়ে ওই দিকে একটা রাস্তা আছে, ওটা দিয়ে শিয়ালদা যাওয়া যায়, ওটাতে আমি গেছি। এদিক থেকে যত সম্ভব স্প্ল্যানেড ফ্লাইওভার। দুর্গাপুজো এই একটা জিনিস আমার খুব ভালো লাগে, লোকের যতই প্রবলেম থাকুক, এই দেখ বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা কিন্তু ভালো হচ্ছে, কিন্তু লোকে ঠাকুর যখন দেখবে, ডিসাইড করেছে ঠাকুর দেখবেই এনি হাউ। রুবি 6 কিলোমিটার মা ফ্লাইওভার 1.2, কোন দিকে যাবো একটাও চিনি না। ঠিক আছে, সামনের কোনো একটা বাইককে দেখি, ও যেদিকে যাবে আমরা সেদিকে যাবো, কিন্তু এমন একটা ফ্লাইওভারে উঠবো না। বৃষ্টিটা জোরে পড়ছে, বৃষ্টিটা অনেক জোরে হচ্ছে, অনেক। কোনো একটা শেল্টার দেখতে হবে, দাঁড়াতে হবে, এবার কিছু একটা খেতেই হবে এনি হাউ। ডান দিক থেকে চলে যাচ্ছে মা ফ্লাইওভার, আর আমি চাইছি না ব্রিজে একদমই, তাই জন্য আমি ব্রিজের নিচ থেকে নিলাম। তো এটা মোস্টলি তকসিয়ার রাস্তাটা, একটা দোকান খুব দরকার, খুব আর্জেন্টলি। I literally don't know where the fuck I am going, but I am going. We are enjoying. পুজো আর একদিন বাকি, পুজো যা করার করে নাও, বাড়ি থেকে বেরো, বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় এদিক ওদিক ঘুরে বেড়াও, তাও বেরো। বিরিয়ানির দোকানের সামনে পুজোর সময় ডাজেন্ট ম্যাটার 9টা বাজে না সকাল 4টে বাজে, কোনো ম্যাটারই করে না, লোক বিরিয়ানি খাবে। কি বলছিস? তো আমরা আস্তে আস্তে মাঝেরহাট চলে এসেছি। সোজা গেলে কোথায় যাবে? এ ভাই আমিও জানি না, ওই জন্যই তোকে জিজ্ঞাসা করছি। রিল্যাক্স ব্রো। ঠিক আছে ভাই, ঠিক আছে, না ঠিক আছে। এই তো ভাই, এখানে খাবার দাবার পাওয়া যাচ্ছে, এখানে দাঁড়াবো, ওইটাতে দাঁড়াই। তো একটা দোকানে দাঁড়ালাম, এখানে কি লেখা আছে? জোকা এদিকে, বেহালা এদিকে, ডায়মন্ড হারবার এদিকে। চ ভাই, মাত্র 42 কিলোমিটার। খেয়ে দে গঙ্গার পাড়ে চ। ওখানে গিয়ে আমরা ব্রেকফাস্ট করবো, খাবার খাবো, খেয়ে তারপরে ঠাকুর দেখতে হবে। অনলি 42 কিলোমিটার। চ দেখি কি খাওয়া যায়। বলছি কাংড়ি কতক্ষণ লাগে? पानी 2 पीस का है आपका 274 और 4 पीस का 453। 2 पीस कर दीजिए। 2 पीस। बेहालार একটু আগে। ওই তো বেহালা সোজা ডায়মন্ড হারবার 42 কিলোমিটার, আর বেহালা 1.5 কিলোমিটার, আর জোকা হচ্ছে 7.5 কিলোমিটার।
ভিতরে বসে খেলে বিশাল ভিড় হয়ে যায়, অনেক টাইম। তো বাইরে বসেই মালটা সেটে দেবো এখন। মেল্ট হয়ে গেল পুরো। আর্সেলান থেকে টাংরি কাবাব খেয়ে টেংরিতে একটু জোর বাড়িয়ে এরকম একটা বাজে রাস্তা দিয়ে আমরা এখন সোজা যাচ্ছি ডায়মন্ডের দিকে। যাবো কিনা সেটা এখনো কনফার্ম না, দেখছি। শো না, পরে দেবো। একটা প্যান্ডেল সবে দেখলাম। জাস্ট আমরা ঠাকুরপুকুর মেট্রো স্টেশন ক্রস করলাম এক অজানার উদ্দেশ্যে। তো জানি না কোথায় যাচ্ছি, কিন্তু যাচ্ছি, তাই তো যাচ্ছি। তো NH 117 দিয়ে আমরা এগিয়ে চলেছি। সৈনিক আমাকে বলছে বাড়ি চল, আমি সৈনিককে বলছি তুই আজকে হাইজ্যাক হয়েছিস। মোটামুটি আমি গালাগালি খেতে খেতে PhD করে নিয়েছি সৈনিকের কাছ থেকে। সৈনিককে আমি হাইজ্যাক করে ডায়মন্ড হারবার নিয়ে চলে এসেছি। তো রাস্তাটা মাঝে মাঝে পুরো অন্ধকার হয়ে যাচ্ছে আর রামপাট ভয় লাগছে, বাট থ্রিলিং। গালাগালি দিচ্ছে, এখনো পিছন থেকে গালাগালি দিচ্ছে। আমরা বেরিয়েছিলাম কি করতে ভাই, ঠাকুর দেখতে। এই এখানেও প্যান্ডেল হয়েছে, এদিকেও প্যান্ডেল, সামনেও প্যান্ডেল। সৈনিক ওখানে, সৈনিক আমাকে কয়েক হাজার কিস্তি দিচ্ছে, কয়েক হাজার। আমাদের প্রথম প্রতিমা দর্শন আজকের। সরিষা প্রিন্স ক্লাব 50তম বর্ষ। তখন কটা বাজে, 1:30টার সময় বেরিয়েছিলাম আমি আর সৈনিক। তো এখন আমরা এই মুহূর্তে ঠাকুরই দেখছি, তবে এটা হচ্ছে ডায়মন্ড হারবার। কি সঙ্গ ছিল এটা, দাঁড়া ভাই দেখে আসি কি সঙ্গ ছিল। সরিষা প্রিন্স ক্লাব 50তম পুজো করেছে, তাই আমরা দেখতে এসেছি। সৈনিক আমাকে প্রচুর গালাগালি করছে যে কেন আমাকে এত দূর নিয়ে এলি। আমি ওকে বলছি ভাই তোকে আমি হাইজ্যাক করেছি। এত দূর নিয়ে এলি না, ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, ঠাকুর জায়গায় মাছ ধরাতে নিয়ে এসেছি। বাস্তব বলছি, আমি মাছ ধরতে নিয়ে এসেছি। হ্যাঁ মাছ দেখ, আমরা ঘুরতে এসেছি, যেমনটা আমরা আসার কথা ছিল। চায়ের দোকান খুঁজতে খুঁজতে ডায়মন্ড হারবার আইসি ওরা। এ ভাই দেখ, যদি চায়ের দোকান না পাই কি করা যাবে। এই দোকান থেকে অনেকক্ষণ চা ফা খেলাম। থ্যাংক ইউ ব্রাদার। এই সব এদের সাথে সবাই দাদারা ছিল, খুব ভালো, বেশ আড্ডা ফাড্ডা একটু মারলাম। বাই দ্য ওয়ে আমরা ভুল রাস্তায় চলে গেছিলাম, এখান থেকে আমরা চা খেলাম, আমাদের যাওয়া উচিত ছিল রাইটে, তো আমরা ওটা ভুল করে এই দিক দিয়ে চলে গেছিলাম। ওই 7 কিলোমিটার দেখাচ্ছে, 15 থেকে 10 মিনিট লাগবে। আমি এটাই বলছিলাম যে এরকম লাইটিং করা থাকবে, আমি নিচ থেকে যাব, এটাই একটা মেমোরি হয়ে থাকে। এই যে আজকে এরকমভাবে একটা হাইজ্যাক করলাম সৈনিককে, তো এটা একটা মেমোরি। তো যে স্ট্যাটাসটা দিয়েছিলে, আমি জানি না কে দিয়েছিলে, যে বাড়ি থেকে বেরো, আমি বেরিয়েছি, আমি একজনকে হাইজ্যাক করে নিয়ে বেরিয়েছি। এ ভাই না, ঠাকুর দেখতে বলা মেনশন করা ছিল না ভাই, বলে যে তুমি ঠাকুর দেখো না দেখো, তুমি বাড়ি থেকে বেরো।
তারা মারা কোথায় যাচ্ছে এত তাড়াতাড়ি? মটনের দোকানে সকাল থেকে ভিড়। তো যেই ভিউটার জন্য এত গালাগালি খেলাম, এতক্ষণ ধরে বাইক চালালাম, যাই এতক্ষণ মনে হলো না এতক্ষণ গাড়ি চালিয়েছি, সেই ভিউটা আর হাফ কিলোমিটার, জাস্ট হাফ কিলোমিটার, জাস্ট ওয়েট। একদম সকাল হচ্ছে আর একদম সুন্দর একটা মানে অ্যাটমসফিয়ার, ঠান্ডা ঠান্ডা একটা আভা গায়ে লাগছে সকালের, একদম একটা মৃদু ঠান্ডা হাওয়া। ও কি ফিল, নাইস। ওই মোড়টা, ওই মোড় থেকে বাদিক নিলেই ও অপেক্ষার অবসান। দেখাই ব্যাপারটা। বেহালা আর্সেলান থেকে ওই টাংড়ি কাবাবটা খেয়ে এক কাপ চায়ের খোঁজে বাই বাই ডায়মন্ড। সুন্দর একটা সকাল। সৈনিক আমাকে সারা রাস্তায় গালাগালি দিয়ে আসলেও এখানে আসার পর সৈনিক আমাকে কিচ্ছু বলেনি। তার মানে আমি হয়তো আমার প্রসেসটা খারাপ ছিল, বাট আমার উদ্দেশ্যটা খারাপ ছিল না। আবার আসবো, কিন্তু ঘুরে দেখা এখনো শেষ হয়নি। আবার দেখা হবে অন্য কোনো জার্নিতে, অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো আর চোখে রেখো সুরজিৎ ট্রাভেলগসকে। লাইক শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে।